আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব টপসিস কে কিভাবে জিআইএস অ্যাপ্লিকেশনস করতে হয়। তো এখানে আমরা টপসিস ক্যালকুলেশন ইন এক্সেল এটি আগেই শিখেছি কিভাবে করতে হয়। এর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকলে এবং উপরে আই বাটনে দেওয়া থাকছে এবং এন্ড স্ক্রিনেও দেওয়া থাকবে। এরপর আমরা এটি তৈরি হওয়ার পরে আমরা এটিকে এখান থেকে কপি করব এবং একটি নিউ সিটে গিয়ে পেস্ট করব। এই যে কন্ট্রোল সি করব, সব সিলেকশন করে নেওয়ার পরে কন্ট্রোল সি করে নেওয়ার পরে একটি নিউ সিটে গিয়ে আমরা এটাকে পেস্ট করব। এখানে গিয়ে পেস্টের সময় এখানে অপশনে গিয়ে ভ্যালু পেস্ট করতে হবে। ভ্যালু পেস্ট করলাম, করার পরে আমাদের এখানে যে এই যে ব্লকের যে নেম রয়েছে এই ব্লকের নেমটা রাখবে এবং সেই সঙ্গে তাদের র্যাঙ্ক লাগবে, বাকি অন্য কিছু প্রয়োজন এখানে নেই। তো সেই জন্য আমরা এটিকে এই যে রো রয়েছে এই রোটাকে এখান থেকে আগে ডিলিট করছি, একটি সিঙ্গেল রো করতে হবে। এই যে উপরে এতগুলো রো চলে এসছে এগুলো যেন না থাকে, এগুলো তো সবই এখান থেকে ডিলিট করে দেবো, শুধু উপরে একটি সিঙ্গেল রো থাকবে। যে ব্লক এগুলোকেও আমরা ডিলিট করবো, এগুলো প্রয়োজন নেই। এখানে লিখবো র্যাঙ্ক। এরপর আমরা আরো একটি নিউ কলম নেবো, ইনসার্টে নিউ কলম। এখানে নিউ কলম নিয়েছি, এখানে এর আইডি নাম্বার দেবো, আইডি। এর আইডি দিয়ে আমরা প্রত্যেকটি যে ব্লক রয়েছে ব্লকের জন্য একটি করে আইডি দিচ্ছি, 1 2 3 করে প্রত্যেকটির জন্য একটি আইডি দেবো। 1 to 16 আইডি দিলাম, এখানে সেভ করব। এরপরে মিনিমাইজ করে আমরা ArcGIS ওপেন করব, বা যে কোনো GIS সফটওয়্যার এটি করা যেতে পারে। ArcGIS ওপেন করার পরে যে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারির উপরে আমরা টপসিস করেছিলাম এই অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি, এটি যে একটি ব্লক বাউন্ডারি ম্যাপ, এর উপর আমরা রাইট ক্লিক করবো, ওপেন অ্যাট্রিবিউট টেবিল তৈরি করব। এই অ্যাট্রিবিউট টেবিল তৈরি করে আমরা দেখতেই পাচ্ছি এই যে সমস্ত ব্লককে যেভাবে এখানে লেখা রয়েছে সিরিয়ালি যেভাবে এখানে রয়েছে সেম একইভাবে আমরা এখানে যে সব ব্লকগুলো লিখেছি এবং তাদের র্যাঙ্ক এখানে লিখেছি এবং সেই সঙ্গে প্রত্যেকটি ব্লকের জন্য একটি করে আমরা ইউনিক ভ্যালু আইডি দিয়েছি। এটি একটা ইউনিক ভ্যালু আইডি দিয়েছি। এখানে আমরা ব্লকের জন্য যে আইডিটি ইউজ করেছি ArcGIS এ, এখানে আমরা ব্লকের জন্য সেম একটি আইডি ইউজ করব। এর জন্য আমরা যাব এখানে টুলসে গিয়ে অ্যাড ফিল্ড, এখানে অ্যাড ফিল্ডে গেলাম, অ্যাড ফিল্ডে গিয়ে আইডি শর্ট ইন্টিজারের জায়গায় গিয়ে এখানে শর্ট ইন্টিজারই অবশ্যই সিলেকশন করতে হবে। করার পরে ওকে, এখানে আইডি চলে এসেছে। এটিকে আমরা এখান থেকে সিলেকশন করে জাস্ট এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করা যেতে পারে, যে ফিল্ড ভ্যালুর পাশে ফিল্ড আইডির পাশে রাখলাম। এরপর আমরা এই আইডির উপর রাইট ক্লিক করবো, আইডির উপর রাইট ক্লিক করে ফিল্ড ক্যালকুলেটরে যাব। ফিল্ড ক্যালকুলেটরে গিয়ে ওপেন হচ্ছে, ইন্টারফেস ওপেন হচ্ছে। এখানে আমরা ফিল্ড আইডিটাকে একবার সিলেকশন করবো, ডাবল ক্লিক করে ফিল্ড আইডি, যে ফিল্ড আইডি +1 এটি সিলেকশন করে এখান থেকে ওকে। দেখতেই পাচ্ছি এখানে আইডি জেনারেট হয়েছে 1 থেকে 16 পর্যন্ত এবং এই যে আইডিটা তৈরি হয়েছে এই আইডিটাকে আমরা যদি আবারও এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিকে সরিয়ে নিয়ে দেখতে চাই, এক্সাম্পলি আমরা RNK6 এখানে দেখতে পাচ্ছি। আমরা এক্সেল শিটও নিশ্চয়ই RNK6 এ পাবো, যে RNK6 এ পাবো। আবার এখানে যদি আমরা দেখি আজমিরকে আমরা 10 এ পাচ্ছি, সেম একইভাবে আরকো আজমির যে রয়েছে আমাদের এই যে আজমিরকে আমরা 10 এ পাচ্ছি। অর্থাৎ এই যে আইডি রয়েছে এই প্রত্যেকটা ব্লকের যে আইডি রয়েছে এখানেও কিন্তু আমাদের এক্সেল শিটেও প্রতিটা ব্লকের আইডি সেম হতে হবে। এরপর আমরা এখান থেকে এই যে আমাদের এক্সেল শিট রয়েছে এটিকে আমরা সেভ অ্যাজ করবো। এখানে সেভ অ্যাজ করে ফাইলটি কোথায় রাখবো সেটি সিলেকশন করব, ফাইলটির নাম কি থাকবো সেটাও রাখবো। রাখার পরে সেভ অ্যাজ টাইপে গিয়ে এখানে আমরা CSV কমা ডেলিমিনেটেড যে রয়েছে এটি এখানে সিলেকশন করবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটি সিলেকশন করার পরে সেভ এবং কমপ্লিট হওয়ার পরে ওকে ইয়েস। এরপর এখানে আর কোনো কাজ নেই, এটি আমরা এখান থেকে ক্লোজ করে দিতে পারি। তো সেভ বেরিয়ে গেলাম, যাওয়ার পরে ArcGIS যাবো। ArcGIS এ গিয়ে আমাদের এই যে ফোল্ডার কানেকশনে ফোল্ডার যেখানে আমরা রাখলাম ফাইলটাকে সেটিকে একবার রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে এখানে গিয়ে আমরা দেখতেই পাচ্ছি যে টপসিস নামে যে CSV ফাইল তৈরি করেছিলাম সেটাকে ড্র্যাগ এন্ড ড্রপ টেবিল অফ কন্টেন্টের উপরে এটি আসার পরে
আমরা এই যে আজমির ব্লক যে রয়েছে এর উপর রাইট ক্লিক করব, ব্লক ম্যাপের সেভ ফাইলের উপর রাইট ক্লিক করে এখানে আমরা দেখতেই পাচ্ছি জয়েন ফাইল করব। জয়েনে কি যে টপসিস ফাইল বাই ডিফল্ট সেভ হয়ে রয়েছে, এই যে বাই ডিফল্ট এখানে রয়েছে। এরপরে আমরা দুজনেরই যেহেতু আইডি সেম, দুজনেরই সেম আইডি, তো এখানে এরও আইডি নিলাম এবং দুজনেরই আমরা আইডি নেবো। কিন্তু কি আইডি নেওয়ার পর এখানে ভ্যালিডেশন করব, করার পরে এখান থেকে এরপর আমরা আজমির ব্লককে রাইট ক্লিক করে আবার ওপেন অ্যাট্রিবিউট টেবিল চেক করে দেখবো। এখানে ডবল আইডি চলে এসেছে, এটা কোনো সমস্যা নয়। এই যে ব্লক এসেছে, ব্লকের সঙ্গে র্যাঙ্কও চলে এসেছে। ডবল আইডি এসেছে, এটা পরে আমরা এক্সপোর্ট করে ডিলিট করতে পারবো। এক্সেলে যা ছিল এবং এখানে যা ছিল প্রত্যেকটাই কিন্তু ম্যাচ করছে, সঙ্গে যে র্যাঙ্ক ফিল্ডটা এখানে অ্যাড হয়ে গেছে। এরপর আমরা এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এখানে ফার্স্ট আমরা সিম্বোলজি যাব। সিম্বোলজি গিয়ে এখানে ক্যাটাগরিতে যাব। ক্যাটাগরিতে গিয়ে যে ইউনিক ভ্যালু, এখানে ডিস্ট্রিক্টসের জায়গায় আমরা অবশ্যই র্যাঙ্কে সিলেকশন করব, করে অ্যাড অল ভ্যালু এখান থেকে আমরা এটাকে আনচেক করব। এখানে অনেক রকম কালার রয়েছে, যে কালার আমাদের ডবল মনে হচ্ছে বা যে কালার পছন্দ হচ্ছে না, আমরা এখান থেকে সেই কালারকে চেঞ্জ করে দিতে পারি। যেমন এই কালারের উপর ডবল ক্লিক করতে পারি, করে এই কালারটাকে আমরা চেঞ্জ করে এটা করতে পারি। এভাবে আমরা যে কোনো কালার এখান থেকে আমাদের যে কালারগুলো পছন্দ হচ্ছে না সেই কালারগুলোকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। দেখতেই পাচ্ছি এভাবে সমস্ত কালার যদি আমাদের প্রয়োজন মতো আমরা এখানে চেঞ্জ করতে পারি। করার পরে এখান থেকে অ্যাপ্লাই এন্ড ওকে। এই যে প্রতিটা র্যাঙ্ক ওয়াইজ আলাদা আলাদা করে কালার এসেছে। এরপর আমরা এটি এর উপর রাইট ক্লিক করে আবারও আজমির ব্লকের উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসের পরে গিয়ে আমরা এখানে কি করব, ইউনিক এখানে আমরা যাব, লেভেলে যাব। লেভেলে গিয়ে এখানে একটু অ্যাডভান্স লেভেল করতে হবে, এটিকে চেক করব। এক্সপ্রেশন এখানে আমরা যেহেতু আমাদের ব্লকের নেম এই যে আজমির ব্লক, এই যে তেলিশ বা ব্লক যেটা রয়েছে, তেসিল বা ব্লক, এটিকে সিলেকশন করব। হ্যান্ড দেবো, স্পেস দিয়ে ডবল ইনভার্টেড কমা, বড় এন্ড এখানে আমার র্যাঙ্ক যে ফাইলটি রয়েছে, যেটি যে র্যাঙ্ক, এটি সিলেকশন করবো। করার পরে ভেরিফাই। দেখতেই পাচ্ছি প্রথমে ব্লকের নেম আসবে, তারপরে তার যে র্যাঙ্ক সেটি এখানে শো করবে। ওকে, এই যে এটিকে আমরা বলি যে অ্যাডভান্স লেভেলিং। এই অ্যাডভান্স লেভেলিং এর আমি অন্য টিউটোরিয়াল দিয়ে রাখছি, কিভাবে করতে হয়, এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে কিভাবে অ্যাডভান্স লেভেলিং করতে হয়। ওকে, এখান থেকে আমরা চাইলেই কালার চেঞ্জ করতে পারি। ব্লকের নেম সেই সঙ্গে তার র্যাঙ্ক এখানে শো করছে। এরপর আমরা জানি এটাকে আমরা কিভাবে আমরা এখানে ম্যাপ তৈরি করতে পারি। এই পদ্ধতিতে আমরা ArcGIS এ টপসিস অ্যাপ্লিকেশন করতে পারি।